বয়স তার মাত্র ৩.৫ বছর। এই বয়সেই ওজন ১২০০ কেজি, যাকে দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকার শত শত মানুষ। এত অল্প বয়সেই সবার মুখে মুখে তার নাম। বলছিলাম নাটোরের যুবরাজের কথা। কে এই যুবরাজ? তার এই ওজনের রহস্যই বা কি? নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন এসআই রাজ। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই দেশের বড় বড় খামারগুলো প্রস্তুত করে ছোট বড় আকারের নানা জাতের গরু। তবে শুধু বড় খামারগুলোই নয়, দেশের বিভিন্ন জায়গায় পারিবারিক খামারেও কোরবানিকে কেন্দ্র করে গরু প্রস্তুত করা হয়। সেই প্রেক্ষিতে প্রতি বছরই আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম। এবার কোরবানির ঈদে ধামাকা নিয়ে আসছে ৩০ মণ ওজনের যুবরাজ। নাটোরের নলডাঙ্গার আবু বকর সিদ্দিক রতন বিশাল এই গরুটি প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। দাদা আনোয়ার হোসেন নাতির নামের সাথে মিল রেখে গরুটির নাম দিয়েছেন যুবরাজ। গরুটির বর্তমান ওজন ৩০ মণ। এরই মধ্যে উপজেলার সাধননগর গ্রামে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন যুবরাজকে দেখতে। আমারও জীবনে কোনোদিন আমি এত বড় গরু কোনোদিন দেখতে আসি নাই। আমার জীবনে প্রথম এরকম বড় গরু দেখা, প্রায় ৩০ মণ ওজন হবে। আমার বয়সে সরজমিনে এত বড় গরু আমি দেখিনি। ছবিতে হয়তো দেখছি, কিন্তু বাস্তবে এইখানে এত বড় গরু শুনে আমি দেখতে এসেছি। আল্লাহ যদি তৌফিক দেয় কিনার, তাহলে কিনতেও পারি। আমি আমার ছেলে এবং আমার পরিবার নিয়ে সবাই মিলে গরুটা অনেক শখ করে পালিয়েছি। আমার সাল ইচ্ছা করে গরুটা খুব লালন পালন করছে। আমার এই গরুটা পালাইছি আমরা ছেলে আমি সহজতে করে খাওয়া আসি কোরবানি ঈদের জন্য, বেচার জন্য। যুবরাজকে লালন পালন করা খামারি আবু বকর সিদ্দিক রতন দাম নিয়ে জানান, তিনি ও তার পরিবার গরুটিকে সন্তানের মতোই বড় করেছেন। অনেক যত্ন করে যুবরাজকে বড় করেছেন। যুবরাজের বয়স প্রায় ৩.৫ বছর। অনেক যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছেন যুবরাজকে, তাই দাম চাওয়াটা অনেকটা কষ্টসাধ্য। তারপরও যুবরাজের দাম ১৫ লক্ষ টাকা চাইছেন তিনি। বর্তমান রানিং বয়স চলতেছে ৩ বছর ৫ মাস। তো আমি গরুটা আসলে ন্যাচারালি খাবার দিয়ে তৈরি করছি। গম, ভুট্টা, ধান, ছোলা বুট, খেসারির ডাল এগুলো মিশ্রণ করে ভাঙাইছি। পাশাপাশি আপনার হচ্ছে গমের ভুসি আর আপনার চাউলের গুঁড়া, আদার্স এগুলো খাবার দিয়ে আমি তৈরি করছি। একে আপনার হচ্ছে কোনো ধরনের ফিড খাওয়ানো হয় নাই। এতে আপনার ওয়েট আসে হচ্ছে ৩০ মণের উপরে। তো যাই হোক, এখন দামের বিষয়টা আমার আনুমানিক আইডিয়া যে ১৫-১৬ এরকম। দেখা যাচ্ছে যে আসার পরে পার্টির পর্যায়ক্রমে দামের আছে, অপশন আছে। ফ্রিজিয়ান জাতের এই গরুটি স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন বলে জানান রতন। প্রতিদিন ভুসি, কাঁচা ঘাস বেশি খাওয়ানো হয় যুবরাজকে। ঘরের মধ্যে ফ্যান চালাতে হয়, সবসময় গোসল করাতে হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। উপজেলা কৃষি সম্পদ কর্মকর্তা ডক্টর পবিত্র কুমার বলেন, উপজেলার সবচেয়ে বড় গরু সম্রাট ও যুবরাজ। প্রাণী সম্পদ দপ্তর থেকে খামারিদেরকে সবসময় সহযোগিতা করা হচ্ছে। আমাদের উপজেলার একজন খামারি আছেন যিনি একটা গরুর লালন পালন করছেন, কিন্তু এই একটা গরুর ওজন আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে নিয়ম সার্বিক তত্ত্বাবধানে উনি পালন করতেছেন। তার হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গরুটি প্রায় আমরা ফিতা দিয়ে মেপে দেখছি আনুমানিক ১২০০ কেজি ওজনের একটি সার। তো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো রকম হরমোন বা স্টেরয়েড ছাড়াই আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পরামর্শ নিয়ে উনি খামার পরিচর্যা করেন। এসআই রাজ, এটিএন নিউজ।